কথার জবাব আগে দেন, তারপরে গান 4টা 5টা গায়েন। আমি গান 4টা গাই 5টা গাই নাহলে 12টা 13টা গাইনে 24টা গাই, আপনার সমস্যা। পালা ঠিক আছে, পালা ঠিক আছে, পালাটা ঠিক আছে। আপনি পারলে আপনি গান লিখেন, আপনি পারলে আপনি 18টা গান, আমি 4টা গাইছি আপনি 8টা গান, তারপর আমি 12টা গামো, পর আপনি 24টা গাই। কয় তাহলে না বুঝবো আপনি বাপের বেটি। কয় কি যে কয় কিলো কর্তাপক্ষ বলছে আজকে গানটা বেশি গাইতে কথাটা কম কইতে। দাদা কি কয়? দাদা কয় তো কিছু ভালো কইছেন নি? এই এই লাগে বিয়া এই ধরে নিয়ে আস, ধরে নিয়ে আস। বিয়াও কইছে হ। অন্যের জ্বালায় জ্বললেন না, অন্যের জ্বালায় জ্বলনি, এই সমস্ত কিচ্ছা কাহিনী বাদ দা থুয়ে দেন। পরেরটা দেখা শৈল খাওয়া লাভ নাই। গান আমি 4টা গাইছি, আপনি পেলে 36টা গান। আপনি দেখেন আমি দাঁড়ায় আপনার বিপক্ষে কথা বলি কিনা, ওই মানুষই আমি না। কয় বাবলি সরকার জ্বলন্ত আগুন, বাবলি সরকার ভাইরাল, তা আপনি এমন পোতায় রয়েছেন কি? আপনার সমস্যা বাবলি সরকার আগুন হইছে, আপনিও আগুনের খুলকি হয়ে যান না? কি কয় বাবলি সরকার আগুন হইছে, আপনি ফাগুন হয়ে যান গা। আপনি আগুনের গোলা লয়ে বয়ে থাকেন। কথাবার্তা কি কোন না কোন, মামুর বাড়ি হয়েছিলেন না হর বাড়ি হয়েছিলেন? মনে করছিলাম বয়স হয়ে গেছে গা, অনেক একটু ভালো হয়েছেন। অনেক দিয়ে যে বান্দর বুড়ি হইলো গাছ বাবা বলে না। নবীর সাথে না, আজকে যে আমির বাউল তার সাথে না, মুর্শিদের সাথে কি কাম করবো? কোনদিন না। একটা কাম খুব ভালো হিক গেলছেন খেতার তলে যাইয়া। আর কই না বন্ধু তুমি আইলা না, আর খেতার নিচে হইলা না, জ্বলছে। জ্বলছে, মনের আগুন নিবাইলা না। আর কিছু বোঝেন আর না বোঝেন, এই কামটা খুব ভালো বুঝে লইছে। সত্যি এটি খুব ভালো বুঝছেন আপনারা, কারণ বুঝছেন দেখা যে যেটা বুঝে তার সে ওই বুঝ মতোই থাকে। এটাই সত্যি দিবা, এগুলা কোনো কাম নাকি? দূর আইজলামি আর ইতরামি, এগুলা দিয়ে মানুষ আসে দুনিয়ায়, আর এগুলা এগুলা কোনো প্রধান কারণ নাকি? কাম ছাড়া যদি কোনো কিছুই না হইতো, আল্লাহর নবী ঈসা নবী সে কাম ছাড়া আসে নাই? আসে নাই দুনিয়ায়? আসছে আসছে। কই আপনার কামের অস্তিত্ব কই? নবী কি কামে আসছে? ঈসা নবী, বিবি মরিয়ম, রাখেন কথা বলেন না, আমার বলতে দেন। আমি দাঁড়াইছি, আমি বলবো। বিবি মরিয়ম সে কি কামে আসছিল? না। কই আপনার কামের অস্তিত্ব কই? আল্লাহর লগে তো প্রেম চলে, প্রেম প্রেম প্রেম। রাসূলের সান্নিধ্য লাভ করতে চাইলো, সেখানে প্রেমের দরকার। মুর্শিদের কাছেও প্রেম নিয়ে যাইতে পারে, কাম গোলা টিকবো না। দিব না না, হ্যাঁ আপনারা কথা কন না কেন? হ্যাঁ কি কয়? কয় কি তো মারা দরকার? এই ওরে মাইরা দরকারে শহীদ হয়ে যাবো। শহীদের নাম দাও, শহীদের নাম দাও। হ্যাঁ, কত বড় কথা! শহীদের খাতা নাম উঠবো। আমার রাসূলের কথা বলে গেছি যে আল্লাহ যে এক, আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই। এই বাবলি, আমার কথা কি তোমার কান দিয়ে ঢুকে না? বুঝো না কথা? হ্যাঁ, আমি যে বলছি, আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না। যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফরি করে। তো তুমি তো শিরক করলা, কুফরি করলা, তোমার কথা কি শুনবো? তুমি তো দুজকে যাবে, আরো কয়েকজন লগে করে লয়ে যাবে। তুমি হ্যাঁ হ্যাঁ একজনের ছোট মানুষ, হ্যাঁ ছোট মানুষ, হ্যাঁ যে ছোট তো করকরাই বেশি, বুঝেন নাই? কথা তো আন্দাজ করে কন লাগবো যে আমি কি কই, কইতাছি কি আর করতাছি কি। শেষ মেশ, হ্যাঁ একবারে খুব চাপা পিছাই, অনেক পিটাইছে চাপা। এবার বন্ধুকে লেগা শহরে থাকে, বিদেশ থাকে, তো ডাইলে চাইলে আমার তো সুখে আছি। খালি গায় না, খালি গায় না। আপনারা সবাই আগের মতো ঠিকঠাক আছেননি? আসি, পাকিস্তানি গানও জানে। অনেকদিন পর আমার শফিক ভাইকে মঞ্চে দেখলাম, মিরপুরে মাঝে মধ্যেই দেখি। আর মোটামুটি অনেক বছর হয়েছে, এক যুগের বেশি হয়ে গেছে প্রায়, আশা হয় না আমার।
বাবারে তো সবগুলো লোকরেই দেখলাম যে না আমাকে মনে রাখছে। কয় আপনি তো আসছিলেন আমাদের এই দরবারে, ওই দরবারে, আনসার শাহ দরবারে, ফটিক শাহ দরবারে। সবার মনে আছে। তো আসলে আমার শফিক ভাই অত্যন্ত মানুষ প্রেমিক, মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন। তো তার যথেষ্ট সুনাম সুখ্যাতি আছে, নতুন করে বলার কিছু নয়। আমার শফিক ভাইয়ের প্রতি এবং তার বন্ধু মহল সহ সবার প্রতি আমি সালাম রাখি। আসসালামু আলাইকুম। তো আপনারা কি আগের মতো ঠিকঠাক আছেননি? বাবলি সরকার তৈল ভাইরাল শিল্পী, ওরে বাবা, খুব হিট বর্তমানে, একবারে আগুন, ওয়ান নাম্বার। বুঝেন নাই? আর একরে আমার সাথে আমি যখন কথা বলি কেউ বাজাবি না। বাউল গান, বিচার গান হইলো বাণী প্রধান, যন্ত্র প্রধান না, এটা আধুনিক গান না। কথা বুঝেন নাই? এই যে একটু একটু গাইলাম, এটা হইলো জাস্ট একটু মজা দিলাম, সালাদ দিলাম। পোলাও খাইতে, বিরিয়ানি খাইতে সালাদ লাগে না? লাগে। এটা হলো দিলাম, তার মানে আমরা জানি। কিন্তু বাউল বিচার, এই আমরা যে গানটা গাই, এই গানটার নাম হইলো ধর্মীয় সঙ্গীত। যেই গানটা বাবা মা ছেলে মেয়ে ফ্যামিলির সবাই এই বাউল বিচার গানটা উপভোগ করতে পারে। কথা ঠিক না? কথা সত্য। আস্তে প্রশ্ন করলাম, গান গাইলেন, তুমি কালা তুমি কালী, তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। খুব মেসাল দিছে। এক বেডির কথা কইছে, বেডি সব ভাষা জানি, বেডি জলও জানি, পানিও চিনি, বেডি ওয়াটারও চিনি, আবও চিনি, মানে একটা জিনিসের চারটা নাম উনি জানি। আপনি জবাব দিলেন বাবলি সরকার, ওই যে জামাই গেছিল শ্বশুর বাড়িতে, হ্যাঁ, তখন শাশুড়ি হইলো খাইতে দিছে, বুঝেন নাই? তো খাইতে দিছে পরে হঠাৎ করে বয়স্ক মানুষ তো একটা পাত দিয়ে দিছে। ইস, তখন জামার সামনে এই কাম করছে, কি করবো তাড়াতাড়ি, মানে শব্দ করছে। জামাইটা আবার চালাক আর কি। তো কয় আম্মা আপনি শব্দ দিয়া শব্দ ঢাকলেন, গন্ধের উপায় করবেন কি? কথা বুঝেন নাই? আপনি যে কইলেন ধর্ম একটাই, জানার রাস্তা অনেকগুলা। আপনারা কে কইছো ধর্ম একটা? ধর্ম যদি একটা হয় তাহলে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মগুলো আসছে কেন? আপনি কি বলেন? আপনারা কি বলেন? ল্যাংটার গান, ভান্ডারি গান পরে গায়েন, আমার কথার জবাবটাকে ভালো মতো দিয়েন। হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম। কথা সত্য। তাহলে এই যে হিন্দুরা যে কালী পূজা করে, মুসলমানরা করে না হ্যাঁ? না, কি খ্রিস্টানরা, খ্রিস্টানদের মধ্যে কিছু আছে শুয়োরের মাংস খায়, মুসলমানরা খায়। জীবনও না। হিন্দুরা কাসিমের গোস্ত খায়, মুসলমানরা খায়। নাউজুবিল্লাহ। আমরা গরুর গোশত খাই। কথা বুঝেন নাই? তাহলে আপনি যে কইলেন এটা মিলাইলেন কেমনে আপনি? চাইনারা ব্যাংক। আমি দেখেন আমি কেমনে বলছি, কোরআনের সূরা দিয়া বলছি, সূরা ইখলাসে বলছি। কই আপনারা সব সত্য, তা আমার সব যদি সত্য হয় তাহলে আপনি কইলেন কি? কথাটা বুঝেন নাই? আপনি আমার কথা মাইন না, আপনি আল্লাহর ওই কৃষ্ণের সাথে মিলাইলেন, হইলো? না, আমি তো আগেই বলছি, আমার আল্লাহ বলছে যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে হইলো কুফরি করে। হ্যাঁ। কথা মনে আছে? যে আছে, রেকর্ড হইতেছে, আছে, কথা ঠিক না? বলছিলেন। কি? আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাহলে কুফরি করা হয়, আর এই কুফরি যে করে তার জন্য জান্নাত হারাম। হারাম। আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না। তাহলে আপনি গানের মধ্যে কইলেন তুমি আল্লাহ তুমি হরি, হরির সাথে আল্লাহরে আপনি মিলাই দিছেন। আমার রাসূল এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়া জীবনে কত কষ্ট পাইছে। হ্যাঁ, আমার নবী শেষ পর্যন্ত তার জন্মভূমি ছাড়ছে এই পৌত্তলিক পূজা, মূর্তি পূজা, যাতে আগুনের পূজা, এইটার পূজা ওইটার পূজা বাদ দিয়া যাতে আল্লাহর ইবাদত করে। আমার নবী ধর্ম প্রচার করছে না? কষ্ট করছে না? মায়ের খাইছে না? কি নিজের দেশ ছাইরা দিছে, মানে জন্মভূমি মক্কা ছাইরা মদিনায় চলে গেছে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। নবী যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, ইসলাম পূর্ণ জয় করলেন, ১৬ লক্ষ মুসলমান সেখানে ছিল, এবং কাবাঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তি ভাঙা ফেলা হয়েছে। কথা ঠিক না? ঠিক, আপনি জানেন না? কি আমারে প্রশ্ন করছে, দেখেন মানে চালাকি করতেছে আপনি। আমি যা জিগাই সে কথাটা বললেন, যেহেতু পালা দিছে আমি আপনারে কি জিগামো আগে জিজ্ঞাস করার সুযোগ দিন, আগে আগে কইেন না, বাপের আগে কিছু করেন না, বুঝলেন নাই? আমি তো জিগামো প্রেম সম্পর্কে, তাই না? উনি আগে কই লইতেছে এই সূক্ষ্ম প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মানে হারে জিগাই নেই, বুঝলেন নাই? জিগানের আগে আগে কইতেছে।
আমি কি যে খামো একটা সিস্টেম আছে না, মানে আন্দাজের মা হয়ে বই দিছি। এবার কয় আপনার কাম কয় প্রকার, কামের কি কি অবস্থা? ভালো কথা সত্য। আমারও তো খাওয়া জায়গা লাগে না, আমার ট্রেন ছাড়তেছে না, আমি বাউল গান গাইতেছি। আমি কি বলতেছি, এই যে গান গাইতেছি বাবা, এই গানের রাত্রটা, এই আজকের রাত্রটা যেন আমাদের আবাদতের মধ্যে কাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? না 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 এখানে আমরা যারা আসছি আবার সকালে বাড়িতে ফিরে যাব, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি না, না। নাই। তাইলে দুনিয়াটা এমন একটা হ্যাঁ। জায়গা, আপনি এখানে আমল, আকীদা, চরিত্র, স্বভাব, আচার আচরণ যদি সঠিক না রাখেন, মালিকের দরবারে গিয়ে কি হিসাব দিবেন? হ্যাঁ। তাই না? তাহলে সেই বিষয়টা একটু ভাবতে হবে না? অবশ্যই। আমার প্রশ্ন করছে, আগে একটা গান করি, আমার গানের কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। কাম আর প্রেম, দেখেন যদি সত্যি কথা কই, উচিত কথা কই, কাম যার দেহের মধ্যে নাই ওই বেটার কি বউ থাকে? কোনো না, হিজলা হিজলা হয়ে যায়। ওই বেটার বউই থাকে না। আপনি যে প্রেমের পালা গাইবেন, কি লে বাহাদুরিটা কি আপনার? কোন ছেলে যদি ওই যে একটা গান ইদানিং ভাইরাল হইছে, কি জানি, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন, নাকি যুবক বেটা কইতে না? গাইতাছে, গাইতাছে। উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আরে বন্ধু এই রাখ রে। ওই যুবক ভাই একটু আনন্দ দিলাম আর কি, বুঝলেন নাই? তো এই বিষয় হইল, একটা ছেলে যখন একটা মেয়ের সাথে প্রেম করে, আসলে প্রেম করে না, ভিতরে থাকে কামের বাসনা। কথা ঠিক কিনা? কামের বাসনা থাকে যে কখন কাছে পাবো। এখন কামের কথা হঠাৎ করে যদি একটা ছেলে একটা মেয়েকে কামের প্রস্তাব দেয় যে আমি তোমার সাথে কাম করতে চাই, তাহলে মায়ের ছাড়া উপায় আছে? আড্ডি ভেঙে লইবো। আড্ডি ভেঙে এই জন্য হলো প্রেমের একটা ছলনা ব্যবহার করে যে আমি তোমাকে ভালোবাসি, প্রেম করি। বুয়া প্রেম, বুয়া আসলে হলো ভুয়া, বুঝলেন না? ভুয়া আসলে হলো কাম করতে চাই। এটা ভুয়া কাম প্রেম। আছে বিধায় প্রেমের উৎপত্তি হয়। তো একটি গান করব, আমার গানের কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার কাম কয় প্রকার? কাম হইল অকাম, সকাম, কুকাম, সুকাম, নিষ্কাম, এই 5 প্রকার কাম। আর কামের ব্যাখ্যাগুলো যে কোন কামের কি অবস্থা, আমি একটা গান করি, গানের মধ্যে সেই কথাগুলো আছে। ধন্যবাদ সবাইকে। খুব কঠিন তালের গান রে, খুব খেয়াল করে বাজাবি। পঞ্চকামে গড়া জগৎময়, সাইদি লালন ফকিরের গান শুনছো না? এইলো ধাস, ওরে পঞ্চকামে, পঞ্চকামে ভরা জগৎময়, কুকাম সুকাম নিষ্কাম নামে পরিচয়, ও মন অকাম সকাম সুকাম কুকাম নিষ্কাম নামে পরিচয়, পঞ্চকামে ধরা জগৎময়, ওরে মন পঞ্চকামে, পঞ্চকামে ধরা জগৎময়। ভোলা ভোলা মন, ও মন অকামে কাম সবই বৃথা, বড্ড শ্রম হয় যাহার দেখা, ওরে অকামে কাম সবই বৃথা, বড্ড শ্রম হয় যাহার দেখা, ওরে ফল শূন্য সে
ভোলা ঈশ্বর আজ্ঞা কয়টা হারে অযুতে কাম প্রচারে ঈশ্বর আজ্ঞা কয়টা হারে অযুতে কাম প্রচারে ওরে রিপুরতা রোনার কামরে তাহারে তো কুকাম মনরে জগতময় ওরে দেখো পঞ্চকামে ভরা জগতময় থাকে সুকাম বলবে তাহাকে শেষ ভালো যেই কামে থাকে শেষ ভালো যেই কামে থাকে সুকাম বলিবে তাকে ওরে শুক্ল কৃষ্ণ উভয় পক্ষে লুকায়িত পরিচয় হবে পঞ্চকামে ভরা জগতময় ও দেখো পঞ্চকামে ভরা জগতময় ও দেখো পঞ্চকামে ভরা জগতময় ও দেখো পঞ্চকামে ভরা জগতময় মনরে লোভী মনরে আত্মশক্তির অধিকারী জগতে নিষ্কাম প্রচারী আত্মশক্তির অধিকারী জগতে আছে নিষ্কাম প্রচারী সেরূপ পাগলাই মনরে
ভুলাবো ওরে শেরু পাগলায় বিদায় করি সব কামকেই আগে ওরে সেরু পাগলা বিদায় করি স্বপ্নের আগে ওরে শেরু পাগলায় বিদায় করি সব কামকেই আগে পঞ্চকামে ভরা জগৎময় ওরে দেখো পঞ্চকামে 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 ভরা জগৎময় ওরে মন অকাম সকাম সুকাম কুকাম নিষ্কাম নামে পরিচয় ওরে অকাম সকাম কুকাম সুকাম নিষ্কাম নামে পরিচয় কামে পঞ্চকামে ধরা জগৎময় ওরে মন অকাম সকাম কুকাম সুকাম নিষ্কাম নামে পরিচয় ওরে অকাম সকাম সুকাম কুকাম নিষ্কাম নামে পরিচয় পঞ্চকামে ধরা জগৎময় পঞ্চকামে ধরা জগৎময় ও দেখো পঞ্চকামে ভরা জগৎময় পঞ্চ প্রকার কামের কথা কইলাম, গানের মধ্যে কামের ব্যাখ্যাও দিলাম। হ্যাঁ আমি অল্প মধ্যে শেষ করলাম, কারণ এই বাবলি সরকার যেমনি শুরু করছে 4-5টা গান, আপনি মনে করেন কি আমি গাইতে পারি না? শোনেন, ওই যে ঘরের মধ্যে আমার এক ভাই, নাম জানি না, কয় শেফালি সরকারে এখনো তো বুড়ো হয় নাই, আমরা তো বুড়ো হয়ে গেলাম গা। আসলে গায়ের যাই হোক, মানে মনের দিকে যদি কেউ জোয়ান থাকতে চায়, তাহলে এখানে একটা ব্যাপার আছে, আমল আছে, অবশ্যই বুঝেন নাই? তো যাই হোক, এখন 4-5টা গান, 6-7টা গান আমার রেকর্ড আছে। আমি যখন দাঁড়াইছি, আমি আমার লতিফ ভাই বা দেওয়ানের সাথে গান, অনেক গান গাইছি আমি। তো দেখা গেছে যখন গানের পাল্লা লেগে গেছে 6টা 7টা 10টা নাই, এই যে শুরু করছি, তো এখন হইলো চিন্তা করি যে আমি 5টা গান গাইলে আমার প্রতিপক্ষ শিল্পী কি মনে করি। সময় কিন্তু নেওয়া যায়, তা কিন্তু না, তাই না? তো এখন আমি হিসাব করি, তো বাবলি সরকার গাইছে গাগা, আমি একটা প্রশ্ন তার কাছে করব, আমার কর্তাপক্ষ বলছে কথা কম গান বেশি, হ্যাঁ তো এই জন্য আমি চেষ্টা করতেছি। বাবলি সরকার, আপনি বলবেন আপনার এই প্রেমটা আদান প্রদান করে কেমনি, একজন একজনের প্রেমটা কেমনে দেয়, কথা বুঝেন নাই? দেওয়ার সিস্টেমটা কি, এর একটু আমগো কইরা দেখাইবেন, ঠিক আছে না? কথা সত্য। প্রশ্ন একটাই রইল। এবার আমি উকিল মুন্সির একটি গান গাবো। আমার আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবী কামের মাধ্যমে, কারণ কাম না হলে তো কিছু ঝরে না ভাই, বুঝেন নাই? না 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 এখন মুরব্বীরা বসে রয়েছে, কর্তাপক্ষ পালা দিছে, পালা খুব সুন্দর, কিন্তু পালাই যদি 2-4 কথা এদিক সেদিক হয়, আপনারা বুঝা নিবেন এটা পালার কথাই শেফালি সরকার কয়, বুঝেন নাই? প্রেমে কিন্তু কিছু সৃষ্টি হয় না। মনে করেন আপনার বাবাই যদি আপনার মার কাছে না যায়, আপনি হইবেন? না 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 এটা হলো কামের ফসল, বুঝেন নাই? হ্যাঁ আরো কম পরে, এই পর্যন্ত আপনাকে ইশারা দিয়ে গেলাম। কোয়েন কোয়েন যাই হোক, আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করতে হবে, আর সেটাই কামের মাধ্যমে। নামাজ কোন, এইটা আমার কাম। রোজা কোন, এটা খালি পড়ে যেতে চাই। রোজা, নামাজ, হজ, যাকাত, যত এই যে গান গাইতেছে, এটা আমার কাম। যা দেখেন পৃথিবীতে কাম ছাড়া কোনো জিনিস নাই, সব কাম। কাম আছে তাই দুনিয়া আছে, কাম না থাকলে দুনিয়া থাকবে না, কথা বুঝেন নাই? আমরাও কাম করি, দিনও করি, রাত্রও করি। হ্যাঁ কাম না করলে সারা খুব ভালো, তাতে বোঝা গেল যে আসলে ভালো আছেন। আপনারাও ভালো থাকবেন, আমগরও রাখবেন। আমাদেরকেও ভালো রাখবেন। কারণ
শেফালি সরকার যে এইভাবে আজকে উজানির মার মতো কাজ শুরু করছে, লাগে গেছে মনে হয়। এতে মনে হয় যে না না, একটু নীরব থাকবেন, হ্যালো রাখবেন। দাদা সাউন্ড একটু চেতায় দেন। মনে করছিলাম কয় কথার জবাব আগে দেন, তারপরে গান 4টা 5টা গায়েন। আমি গান 4টা গাই 5টা গাই নিলে 12টা 13টা গাই নিলে 24টা গাই, আপনার সমস্যা কি? পালা ঠিক আছে, পালা ঠিক আছে, পালাটা ঠিক আছে। আপনি পারলে আপনি গান লিখেন, আপনি পারলে আপনি 18টা গান, আমি 4টা গাইছি আপনি 8টা গান, তারপর আমি 12টা গামো, পরে আপনি 24টা গাই, কয় তাহলে না বুঝবো আপনি বাপের বেটি। কয় কি যে কয় কিলো কর্তাপক্ষ বলছে আজকে গানটা বেশি গাইতে কথাটা কম কইতে। দাদা কি কয়? দাদা কয় তো কিছু ভালো। কইছেন নি? এই এই লাগে বিয়াই এই ধরে নিয়ে আস, ধরে নিয়ে আস। বিয়াইও কইছে হ। কর্তাপক্ষ ঘোষণাটাই দিছে এমন, গান আজকে বেশি আর কথা একদম কম। আর যেই কটা গান গাইছি প্রত্যেকটা গান আদেশ অনুরোধের। কাদির আমার বায়না করে আনছে আমার গানের প্রধান কমিটি। গান আরো 2টা বেশি গাইতে কইছে, আমি আরো 2টা কম গাইছি। ওই যে আমার ভাই ব্রাদার যারা আছে এর একটু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, একটু হতেই পারে নাকি। এক জায়গায় থাকলে ঠুনাঠুনি লাগতেই পারে, কিন্তু কায়দা করে লাগাইতে হইব। কয় জন বেশি লেগে গেছে, জন চুপচাপ থাকতে হইব, আর বাইরা বাইরি করা যাইব। অন্যের জ্বালায় জ্বললেন না, অন্যের জ্বালায় জ্বলনি, এই সমস্ত কিচ্ছা কাহিনী বাদ দা থুয়ে দেন। পরেরটা দেখা শৈল খাওয়া লাভ নাই। কয় গান আমি 4টা গাইছি, আপনি পেলে 36টা গান। আপনি দেখেন আমি দাঁড়ায় আপনার বিপক্ষে কথা বলি কিনা, ওই মানুষই আমি না। না আরো সুবিধা শোনেন, হাইকোর্ট আর জজ কোর্ট আর সুপ্রিম কোর্ট যত কোটি কোন, যত বড় আদালতই কোন, সবচাইতে বড় আদালত হইছে যার যার বিবেক। এই করো এই বিবেকটা যার ঠিক নাই, তার জন্য ইহকাল পরকাল কোন দুনিয়াদারই ঠিক নেই। যা মনে চাই তাই কোন। এত ভালোর ভালো কি যদি ভিতরটা ভালো না হয়? কয় আমার গানটা খারাপ হোক, আমি গান 2টা কম গাই, আমি কথা 2টা কম কই, কিন্তু আমি অন্তর থেকে খুশি হব শেফালি সরকার যদি আজকে থেকে আপনি আমার চাইতে ভালো 2টা গান বেশি গান 2টা কথা বেশি শুনুন। আমার চাইতে খুশি আর এই দুনিয়ায় কেউ হবে না। একমাত্র আমি বাবলি সরকার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার বিপক্ষের শিল্পীটা আমার চাইতে ভালো গাক, আমি পাশে বৈশাও মঞ্চে দাঁড়ায়ও সর্বোচ্চ চেষ্টা করি যেন তার গানটা আমার চাইতে ভালো হয়। রাখ তোরা ইসকা খুব সাবধান, এই খাদি আর বাড়িও দিবি কায়দা করে ফাঁকে ফাঁকে, কারণ বাড়ি আজকে অন্য দিকটা শুরু হয়ে গেছে। কয় বাবলি সরকার জ্বলন্ত আগুন, বাবলি সরকার ভাইরাল। তা আপনি এমন পোতায় রয়েছেন কি? আপনার সমস্যা কি? বাবলি সরকার আগুন হইছে, আপনিও আগুনের খুলকি হয়ে যান না? কি কয় বাতি সকার আগুন হইছে, আপনি ফাগুন হয়ে যান গা। আপনি আগুনের গোলা লয়ে বয়ে থাকেন। কথাবার্তা কি কোন না কোন, মামুর বাড়ি হয়েছিলেন না হর বাড়ি হয়েছিলেন? মনে করছিলাম বয়স হয়ে গেছে গা, অনেক একটু ভালো হয়েছেন। অনেক দিয়ে যে বান্দর বুড়ে এলো গাছ বাবা বলে না কয়, বলে কাম চেতে লাইছে রে। কাম ছাড়া কি মানুষ থাকে? আচ্ছা আবার ওই লগের কটা বান্দরটা কয় কাম ছাড়া যদি থাকে বলে এডি হিজরা। বাহ বাহ বাহ, যেমন শিক্ষা। কি বলেন? হ্যাঁ, কাম ছাড়া মানুষ থাকে না, যারা কাম ছাড়া থাকে তারা হইলো হিজরা। তাহলে আল্লাহর সাথে মানুষের সাথে বিষয়টা কি কোন তো? আরে হিজরা তো তরিকার বাদশা, হিজরা তো তরিকার বাদশা, কি কোন বুঝলো? আল্লাহর সাথে কি হয়? আল্লাহর সাথে কি কামের কোনো ব্যবস্থা আছে? না আছে না। নবীর সাথে না আজকে যে আমির বাউল তার সাথে না, মুর্শিদের সাথে কি কাম করবো? কোনদিন না।
একটা কাম খুব ভালো হিগ গেলছেন খেতার তলে যাইয়া। আর কই না বন্ধু তুমি আইলা না আর খেতার নিচে হুইলা না, জ্বলছে। জলছে মনের আগুন নিবাইলা না। আর কিছু বোঝেন আর না বোঝেন, এই কামটা খুব ভালো বুঝে লইছে। চেতে লইছে আজকে সত্যি। এটি খুব ভালো বুঝছেন আপনারা, কারণ বুঝছেন দেখা যে যেটা বুঝে তার সে ওই বুঝ মতোই থাকে, এটাই সত্যি দিবা। এগুলা কোনো কাম নাকি? দূর আইজলামি আর ইতরামি, এগুলা দিয়ে মানুষ আসে দুনিয়ায়, আর এগুলা এগুলা কোনো প্রধান কারণ নাকি? কাম ছাড়া যদি কোনো কিছুই না হইতো, আল্লাহর নবী ঈসা নবী সে কাম ছাড়া আসে নাই? আসে নাই দুনিয়ায়? আসছে আসছে। কই আপনার কামের অস্তিত্ব কই? নবী কি কামে আসছে? ঈসা নবী, বিবি মরিয়ম, রাখেন কথা বলেন না, আমার বলতে দেন, আমি দাঁড়াইছি আমি বলবো। বিবি মরিয়ম সে কি কামে আসছিল? না কই আপনার কামের অস্তিত্ব কই? আল্লাহর লগে তো প্রেম চলে, প্রেম প্রেম প্রেম। রাসূলের সান্নিধ্য লাভ করতে চাইলো, সেখানে প্রেমের দরকার। মুর্শিদের কাছেও প্রেম নিয়ে যাইতে পারে, কাম গোলা টিকবো না। গান গাই আগে, হুনেন গান। ওরে অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, ও জগতে অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, ওরে প্রেম নাই যার কঠিন করালে, যে করে প্রেম সে জানে গো, সে জানে প্রেমিকের মর্ম মানে, যে করে প্রেম সে জানে গো, প্রেমিকের মর্ম নারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো সেই জানে। প্রেমিকের মর্ম নারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো সেই জানে। অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, ও জগতে অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, ওরে প্রেম নাই যার কঠিন করালে, যে করে প্রেম সে জানে গো, প্রেমিকের মর্ম মানে বলি হাবি, যে করে প্রেম সে জানে গো, প্রেমিকের মর্ম নারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো সেই জানে। প্রেমিকের মর্ম নারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো সেই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেমের শুরু। আরে লা ইলাহা ইল্লাল্লাহু, ওই মুহাম্মদ রাসূল হইতে প্রেম হইল শুরু। আরে এই তামাম জাহানটা আমার আল্লাহ পাক সৃজন করেছেন প্রেমের কারণে, শেফালি সরকার কামের কারণে না। গানটা শোনে নাকি? প্রেম, আপনি আমার প্রশ্ন করছেন বড় চমৎকার, কি আপনার প্রেমটা আদান প্রদান হয় কিভাবে? এ গান গাই আপনার লাগে। দেখেন প্রেমটা আদান প্রদান করতে হয়। প্রেম প্রেম উদয় হয়, উদয়, অবশ্যই প্রেমটা উদয় হইতে হয়। দেখেন আমার প্রেম করতে কেন, আমার এই প্রেম আদান প্রদান কি করে হয়, আমার এই প্রেমের উৎপত্তি কোথায়, আমার এই প্রেম শুরু হইল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু। আরে লা ইলাহা ইল্লাল্লাহু, ওই মুহাম্মদ রাসূল হইতে প্রেম হইল শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু। তারা একজনে দুই আকার ধরি গো, ও জগতে একজনে দুই আকার ধরি গো, তারা মিলন হইতে চায় আসমানে, যে করে প্রেম সে জানে গো সে জানে, প্রেমিকের মর্ম মানে বলি হাবি, যে করে প্রেম সে জানে গো সে জানে। ওরে অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, হাইরে অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, ওই প্রেম নাই যার কঠিন প্রাণে, যে করে প্রেম সে জানে গো সেই জানে। প্রেমিকের মর্ম নারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো সেই জানে। লাইলি মজনু প্রেম করিয়া যায়, ও বন্ধু লাইলির নাম লিখেছিল স্কুলের খাতায়। আরে আজি মজনু প্রেম করিয়া যায়, এই যে স্কুলের লেখেছিল স্কুলের খাতায়। লাইলি মজনু প্রেম করিয়া যায়, মজনু লাইলির নাম লিখেছিল স্কুলের খাতায়। আশার বাড়ি দিল মজনুর গায়ে গো,
ওই রামের ভক্ত ছিল হনুমান সে যে বুকেতে ছাপাইয়া রাখলো প্রেমের প্রতিদান রামের ভক্ত ছিল হনুমান ওই বুকেতে ছাপাইয়া রাখলো রামের ভক্ত ছিল হনুমান সে যে বুকেতে ছাপাইয়া রাখে প্রেমের প্রতিদান ওরে বিচ্ছিরিয়া দেখাই প্রমাণ গো সে যে বিচ্ছিরিয়া দেখাই প্রমাণ গো ওটার নামের ছবি রিত বাজারে যে করে তুমি সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম মারি বলি হারি প্রেমিকের মর্ম মারি বলি হারি যে করে তুমি সে জানে গো সেই জানে ওরে অপরিচিত ছিনে কোমল হৃদয় ওম্মে হানি ওম্মে হানিকে চেনেন তো আপনারা হ্যাঁ যে আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী কোমল হৃদয় ওম্মে হানি আমার রাসূল প্রেমে আশেক হইয়া কাটায় রজনী ওই কোমল হৃদয় কোমল হৃদয় ওম্মে হানি সেদিন রাসূল প্রেমের আশেক হইয়া কাটায় রজনী ও তার মুছাইতে চোখের পানি গো ও নবীজি মুছাইতে তার চোখের পানি গো ওরে মেরা যেতে যায় তখনে যে করে সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম বাড়ি বলি হারি যে করে সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম মারি বলি হারি যে করে সে জানে গো সেই জানে প্রেমিকের কঠিন হৃদয় পাষাণ যাহার বয় ওরে ভাই সে কি কবু বুঝতে পারে প্রেম কেমন কঠিন হৃদয় পাষাণ যাহার মন ওরে সে কি কবু বুঝতে পারে প্রেম কেমন ধরে কুমাইরা কি শহর চিনে গো সে ভারী সরকার কুমাইরা কি শহর চিনে গো আমার সে ভারী সরকার কুমাইরা কি শহর চিনে গো ওর কথা কয় আলাউদ্দিন সরকারে যে করে সে জানে গো সে জানে ওরে কুমাইরা কি শহর চিনে কুমাইরা কি শহর চিনে গো কথা কয় বলি আলাউদ্দিনে করে প্রেম লা ইলাহা ইল্লাল্লাহু ওরে মুহাম্মাদি রাসূল হইতে হইল প্রেম শুরু হায়রে আল্লাহ ওই মুহাম্মদ রাসূল হইতে হইল শুরু লা ইলাহা ইল্লাল্লাহু ওরে মুহাম্মাদ রাসূল হইতে হইল প্রেম শুরু তার একজনে দুই আকার হইরা একজনে দুই আকার ধইরা গো তারা মিলন করতে চাই আসমানে করে করে সেই জানে গো সেই জানে মরম মারি বলি হারি যে করে সেই জানে গো সেই জানে প্রেমিকের মর্ম মারি বলি হারি যে করে সে জানে গো সেই জানে প্রেমিকের মর্ম মারি বলি হারি যে করে
দেখাইছি তাহাই কয় শোনেন শোনেন বাবলি সরকার মাতুরি কইলেন না আমি যেইটা কই ওইটা কোন আপনি আগে বাইরেন ছোড়ো আপনি হইলেন পক্ষ আমি হইলাম বিপক্ষ আমি কি কমিটিকে আপনার কাছে জিগাইয়া কমু না আপনি যেমনি কায়দা করছেন এই কায়দায় তো মনে হয় আপনার লগে ঘরে যেমনি দেখা হয়েছিল এমনি আগে আপনারও দুই কথা হিগাইয়া দেওয়ার তকরা ছিল আর আমারও দুই কথা হিগাইয়া তকরা ওই যে কোন বয়তি এক বয়তি আর এক বয়তি রে কয় ওই হো লয়ে গেছে তো সাজাইয়া এই ছোড়ো কয় স্টেজে কিন্তু তুই আমার কিছু কই আচ্ছা জারি জুরি দিস মাঝখানে অন জারি দিতে দিতে যাই এমন কথাই কয় কয় যা জিগাইলাম কথার জবাব ভালোভাবে দিস তাহলে লাখ দিয়া কিন্তু স্টেজটা হালাই দিব এই লো হিগা নিয়ে হ্যাঁ এবার খারায় কয় তোরে হিগাইলাম কি আর তুই কইলি কি আপনি আমার যা হিগাই দিবেন আর আপনি আমার যা কইবেন তাই আমি কইতো কুমিটা চিন্তা করেন কেমনি পালা শুরু করছেন আপনি কোত্থেকে শুরু করছেন আপনিই জানেন আপনার ফাউন্ডেশন আপনি কোত্থেকে করবেন ওই যে বলছিলাম সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম 5 প্রকার প্রেম কা বাবলি সরকার বাপের আগে আমি আপনারে কি কই আপনি এটা আমার সুযোগ দিবেন না আপনার সুযোগ আমি দিয়েই তুইছি পুরা সুযোগই আপনি হ্যাঁ পুরা মাঠ আপনার এই স্টেজ তো পর্যন্ত আপনি খালি গোল দিয়া যান তুই আপনি কেউ না করে নাই আমার বাটের গোল পর্যন্ত আপনার দিয়ে দেব আপনি মনে করছেন কি আমার প্রথম আসর আমি বন্ধনা গান করেছি আমি পালা নিয়ে দাঁড়িয়েছি আমি একটা বিল্ডিং রেডি করতে গেলে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আগে একটা ফাউন্ডেশন দাঁড় করাইতে হয় ফাউন্ডেশন যদি আপনার নড়বড় হয় তাহলে কোনোদিন আপনার সেই বাড়ি টিকবে না টিকবে না হবেই না আপনি দাঁড় করাইতে পারবেন না খুঁটি আর ইট বালু সিমেন্ট এগুলো আমার ফাউন্ডেশন আমি দাঁড়িয়েছি হচ্ছে আমার প্রেম কি কথা ঠিক আছে না ঠিক 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 এটা আমার পরিচয় ছিল আমি বলেছি যে দেখেন আপনি যেমনি দাঁড়াইয়া মানে উজানির মার মতো একটা কার্য করবেন আপনার কত হলে আপনি কার্য করবেন দেন দিয়ে আমি কত নরম হয়ে গান করলাম বন্ধনা আসরে প্রথম আসরে একটা কথা বলছি আমি কোন একটা কটু কথা না কোন একটা বাজে কথা না কয় আজকে রাত্রটা বলে এবাদতে কাটবো এবাদতের কথা কয়া কোন হরি বলে যে জামাই সামনে পাত দেয় এই কথা কয় আল্লাহ নাউজুবিল্লাহ ওই এবাদতের কি হলো এটা ইবাদতের কি ঠিক হ্যাঁ মুখে মুখে শেখ ফরিদ তার বগল তলা ইট আপনি সারা রাত্র সবাই একটা ইবাদতের মধ্যে ইবাদতের সাগরে ডুবাই দিতেছেন আর মুখটা করতেছেন পাতের গপ্প কিরে ভাই আপনার অন্তরে এক কথা মুখে এক কথা আপনি অভিনয় করতে দাঁড়াইছেন অভিনয়টা কি নিয়ে করতেছেন না বুঝতে পারেন না ডায়লগটা কি ডায়লগটা দিবেন দিলে এটা আপনার অভিনয় থাকবো না ছুটবো এটা একটু বুঝা লইবেন না এবাদত করলে এবাদতের কথাই কন যেই কথায় মানুষের হৃদয়টা কাঁদে ওই কথা কন এবাদতের কথা কয়ে যদি কোন জামাই যে হোর বাড়ি এরপর শাশুড়ির পাতের গন্ধ শব্দ উন্নয়ছে এটা এনে এবাদতের কিছু হইলো জাইট মারছেন আরো কারণ আপনিও তো হরি হয়ে গেছেন কাছাকাছি বয়স হয়ে গেছে হ্যাঁ জাইট মারছেন আরো এগুলো কোয়ার কথা না এগুলো পর্দার আড়ালের কথা যদিও হয়ে গেছে বুদ্ধিমান শাশুড়ি মনে করি শব্দ তো করছে তুই এটা একটা হাওয়া একটা বদ বাতাস ডাক্তারের কাছে গেলে বহুত ডাক্তার জিজ্ঞেস করে আপনি কি আজকের দিনে হাওয়া ছেড়েছিলেন কয়বার কি জিজ্ঞাসা না হ্যাঁ এটা গ্যাস্ট্রিকের একটা সমস্যা হ্যাঁ হ্যাঁ শিক্ষিত বলো গ্যাস যখন আপনার বেশি হয়ে যাবে তখন আপনার শরীরের মধ্যে এটা যদি আটকে থাকে এটা হলো একটা প্রাকৃতিক দুর্যোগই আমি বলি। ডাক্তারের কাছে গেলে ছোট বাচ্চা কাচ্চা যদি পেট শক্ত হয়ে যায় পেটের মধ্যে একটু পেট ভার ভার ভাব থাকে হাগামোতা বন্ধ হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে নিয়ে গেলে সর্বপ্রথম মারে জিজ্ঞেস করে আমার বাবুরটা যখন আমার কোলে ছিল তখন এরকম একটা অবস্থা হয়তো খুব ছোট 5-6 মাস এরকম বয়স হবে তো একদিন 2 দিন সে হাগু করে না তা আমার তো প্রথম বাচ্চা আমি তত কিছু বুঝি না ওই আমি যে ফল নিয়ে তারে ওটারে হাত দিয়া এই কথা বলে কারা আস্তে আস্তে বাবারা আপা আমার কাদির দেওয়ানের বড় বোন আছে আমার বড় বোন মায়ের মতো সম্মান করি অনেক ভালো সালাম দিই তা আমি আবার করছি কি ওই আঙুরটারে চিপড়াইয়া তারে খাওয়াই দিচ্ছি খাওয়াই দেওয়ার পর তো বুঝি না ছোট বাচ্চা ওরে তো আর 6 মাস পর্যন্ত তো
বেস্ট ফিট করাইতে হয়। মায়ের বুকের দুগ্ধটাই ওর জন্য একমাত্র সবচাইতে নিরাপদ এবং শান্তিময় খাবার। 6-7 মাস এরকম হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার 9-10 মাস পর্যন্ত তো অবশ্যই সে বুকের দুগ্ধ আল্লাহ চায় তো খাইছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু দেই না। অন খাওয়ানোর পরে দেই 2 দিন ধরে আগারও খবর নেই, তারও খবর নেই। তাড়াতাড়ি কানতে কানতে নিয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কয় ও কি হাওয়া বাতাস ছেড়েছিল। আর আমি তো সবই বুঝি, হাওয়ার বাতাস তো বুঝি না। আরে শেফালি সরকার যেটা ডাইরেক্ট হলো বাংলায় কি জানি পরে যে থাকে না অ্যাসিস্ট্যান্ট থাকে, উনি বলে ও কি করছিল বাবু, খাওয়াটা ছিল ওর বায়ুপথ দিয়ে। আমি বললাম না, কয় ওর পেটটা ফেপে গেছে, আপনি একটু বলেন তো মা ও কি কি খাইছে কালকের থেকে এই পর্যন্ত। আমি বললাম ও তো শুধুই বেস্ট ফিট করে, বুকের দুগ্ধ ছাড়া আর কিছু খায় না, কিন্তু আমি এই কাজটা করছিলাম। বললে এটা আর কখনো কোনোদিন আপনি ওর বয়স হওয়ার আগ পর্যন্ত করেন না, কারণ এখনকার ফলে তো ফরমালিন বেশি বেশি, উপকারের থেকে অপকারটাই বেশি। এইটা হলো একটা কথা। যাক, আপনি কইছেন, আপনার আমি ধন্যবাদ জানাই, কোনো সমস্যা নাই। তবে একটা কথা আপনার আমি বলতে চাই, আপনি বলছেন যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কাম দিয়া, বলছে না? বলছে কথাটা। আপনার এই কথা আমি মানি না, ডাইরেক্ট না করলাম। কাম হইলো এটা ক্ষণেকে, এই কামের মধ্যে কোনো কিছুই নাই। চোখের নেশা, এটি যেটি নেশা বেশি, এটি চোখের শিরিষ কাগজটা ডইলা তারপরে সমান করে দিয়ে দিত। বহু সাধু গুরু মুনি ঋষি অলি আব্দালগণ আছে, ওই কামনা ওই কাম সাগরে তাদেরকে নিতেই পারে নাই, ওই কামের আগুনে পুরাইতেই পারে না। আপনারা শাহজালাল বাবা সাপরানের জানেন না? ওই যে তুলার মধ্যে আগুন দিয়ে যে প্রমাণ দিছিল, জানেন কি না? গান শুনেছেন না আপনারা? মাওলার আমি গান করেছি তো, যে মাওলার পীড়িত হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছ তলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে তাই কাটে জ্বালালে। না বইলে একটা সাতার না, তার 6 গুণ আর 9 গুণের ব্যাপার, বাডায় পুতা ঘষাঘষি তারপরে কাম সারা। খুব খেয়াল কইরা রাখেন। আমার কয় আপনার প্রেম টিকে কোন জায়গায়? সবকিছুই কাম। আপনি কোন তো যার জন্য আজকে আপনি আসছেন দুনিয়ায়, যার জন্যই নিখিল বিশ্বটা আসছে, যার জন্যই তামাম জানটা আসছে, সে কি কামে আইছে না প্রেমে আইছে? কোন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বুঝাইতে চাইতেছেন, কয় সব যাইয়া সব কাম করতে চায়, কিন্তু কেউ মুখে কইতে পারে না তো। এর লেগে আমি প্রেম করতে চাই। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্ধরে মুশকিলে, ওরে প্রেমের ডুরি বন্ধ আমি সাদা বাসনে, ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্ধরে মুশকিলে, ওরে প্রেমের ডুরি বন্ধরে মুশকিলে। ওই বাড়ি বাবাই যদি মার কাছে যাওয়ার পরে যদি কাম না করে, তাহলে শেফালি সরকার আহে না, অমুক আহে না, তমুক আহে না। এটি কিছু সাধারণ মানুষের জন্য, যেটি মানুষ হয়ে দুনিয়ায় আইছে শুধু আসার জন্যই আইছে। ওর কামই আহা আর ওর কামই হইছে যাওয়া। সবার জন্য এক না, সবার জন্য এক পাল্লা না। আপনার আগেই বলছি, আল্লাহর নবী ঈসা নবী আপনি জানেন, কামের দরকার হয় নাই। নারী পুরুষের ওই শুনেন কিছু কথাবার্তা আছে, এগুলা বললে মানুষ খিলখিল করে হাসে, এগুলো হলো পাতলা কথাবার্তা। কিছু কথাবার্তা আছে এরকম, ওই যে যেমন একটা গপ একটা পাদের কথা কইলে আমার খিলখিল করে হাসলো, এর হাকিকত কই? এই কথার হাকিকত কোথায়? আমি একটা কথা আপনারে বললাম, খুব খাতার নিচের গরমের একটা কথা আপনারে কইলাম, এর হাকিকত কি? আগামীকালকে এই গানটা হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আলোচনা হবে, হবে কিনা? আগামীকালকে সকালবেলায় আজকে এই কাম প্রেমের কথা হাটে মাঠে ঘাটে সব জায়গায় আলোচনা হবে। আলোচনা করবে গ্রামের ময় পুরুপিরা যে কোন শিল্পীকে
এটা যাতারে জানলে জানবার বিভিন্ন পথ হইতে পারে, ধর্ম তো একই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হ্যাঁ হ্যাঁ, মানুষ সেবা বড় সেবা। মানব ধর্মই বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আগে এগুলা মানুষ পছন্দ করতো, আগে এগুলা এক গান লাইগা গেলে বেলা 12টা 1টা পর্যন্ত গাইতো মানুষ। পেঁচাপেচি আড়াআড়ি একটা কথা নিয়ে আপনিও কইবেন, আমিও কইলে কমু। আপনি যতবার কইবেন, কারণ আপনার সাথে পালা গাইতেছে, আমি ততবার কাউন্টার দিমু। কিন্তু আমার মনে হয় না এর থেকে কোনো ভালো ফল আসবে। একটা কথা নিয়ে বারবার পেঁচাপেচি, আপনি যত ভালো গানই গান, দাঁড়ায় কইব দূরো বাগলি সরকার আর শেফালি সরকার সারা রাত একটা কথা লই গান শেষ করে। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি যে সব জানি তাও না, আর আপনিও যে সব জানেন তাও না। আমি যেটা বলেছি যে দেখেন, ধর্ম এক, তাকে ধর্ম কোন এক? অবশ্যই মানব ধর্ম, সবার উপরে মানব ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানব ধর্ম বড় ধর্ম। আল্লাহ, আলী, কৃষ্ণ, কালা, কালী, গোবিন্দ, হ্যাঁ, জট, ভগবান, যিশু, যারই কয়, কে সে কন্ত? আমার মাতালের একটা গান আছে, সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাসরী, মুখে গুরু বলার গুরু বল, ঝরে শুধু চোখের জল, অভিরাম বহিয়া যায় তোমার দুই নয়ন। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, মুসলমানি জেনেছে পথ হয়েছে সোজা। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, মুসলমান জেনেছে দেখো পথ হয়েছে সোজা। ওরে সপ্তাহ 7 দিন করে গেলে একদিন গির্জা, সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে, খ্রিস্টান ধর্মে করলে সারে, যিশুকে স্মরণ তোমার খ্রিস্টান ধর্মে করলে সারে, যিশুকে আমার গলে একটা মালা দিছে দরবার থেকে, কইলো এটা প্রেমের পক্ষে। আপনি কোন তো এই মালাটা আমার মুসলমান দিছে না, বৌদ্ধ দিছে না, খ্রিস্টান দিছে না, হিন্দু দিছে? কোন কোথায় লেখা আছে? পারবেন দেখাইতে? হ্যাঁ, এখানে সনাতন ধর্মের কেউ আছেন? আছেন? তুই আসোস, একটা চাকু দে তো। হ্যাঁ, তো চাকু দি। রক্ত বেরোবে একই, রক্ত একই। হ্যাঁ, কই অত বিপদে পড়ছস? কি বাবাস তুমি কথা কইলা নাকি? ওর হাতটা কাটি আর আমার হাতটা কাটি একই একই, এটা রক্তটা মিলাই আলাদা হবে না, আলাদা হবে না। আলাদা হবে। বৌদ্ধের বৌদ্ধ মর্ম, অহিংসাই পরম ধর্ম, যোগীর ঋষি জঙ্গিয়ানে পারে জঙ্গলে বৌদ্ধের বৌদ্ধ মর্ম, অহিংসাই পরম ধর্ম, যোগীর ঋষি জঙ্গিয়ানে করে জঙ্গলে বলে আল্লাহ কি আলী তুই কালা কি, আল্লাহ কি আলী তুমি কালা কি, কালি যত মারামারি কাটাকাটি তোমার কারণ, ওরে যত হানাহানি কাটাকাটি তোমারই কারণ, বুঝিব তোমার রাঙা চরণ, বুঝিব তোমারই রাঙা চরণ রে, আমি বুঝিব তোমার। তোমার স্মরণে ঢোল খোল কীর্তনে, তাই তোমার স্মরণে ঢোল খোলার কীর্তনে নাচিতেছি আমরা।
ওয়াক্ত নামাজ 30টা রোজা, মুসলমান জেনেছে পথ হয়েছে সোজা। সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে, খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ। হ্যাঁ, প্রত্যেক পদ্য মর্ম, অহিংসাই পরম ধর্ম। যুগী ঋষি যোগ ধ্যানে করে জঙ্গলে গমন, বলে আল্লাহ কি আলী, তুমি কালা কি কালী, যত দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি কোবাকুবি সব তোমারই করে। হ্যাঁ না কই বাজে কথা কি যাইব, দুইটা কথা কইলাম ক্ষণেকের আনন্দ দেওয়ার জন্য। যারে কইলাম সে খারাপ করতেছে, মনে কষ্ট পাইতেছে, পাবে তো, দরকার নাই। একজন যিনি বিভিন্ন রূপে অবতার, বিভিন্ন জায়গায় বিভিন্ন, যত দলাদলি যত মারামারি যত কাটাকাটি একজনের জন্যই, যে আল্লাহ সে তার কাছে আবার হরি, আর একজনের কাছে বাবা গড বলে, আর একজনের কাছে যিশু। তবে সবার চাইতে মানব ধর্মই বড় ধর্ম। আমার প্রেমের প্রশ্ন আপনি আমাকে করছেন, আমার প্রেমটা আদান প্রদান হয় কিভাবে, আমার প্রেমটা উদয় হয়। আর আপনার আমি জবাব দিয়ে দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু। শোনেন, আমার আল্লাহ পাক কাম বলেন আর প্রেম বলেন, দেখেন এরা তার প্রেম বলে 5 প্রকার প্রেম। কি এর আকাম, কি এর কুকাম, কি এর সুকাম, কি এর নিষ্কাম। কাম কাম কামের কি পরিচয় দেহ দি, আকাম এইটা একটা কাম। হ্যাঁ, কথা কথা হইলো মুরব্বী রইলো বিয়াই মানুষ না, মালাদা শুনতে দেয়া যাইতেছে না। হ্যাঁ মোটরসাইকেল চুরি হয়ে গেছে, এটাও কাম। হ্যাঁ, এক কিছুক্ষণ আগে একটা 2 লাখ টাকার মোটরসাইকেল চুরি হয়ে গেছে, ওই যে আকাম কইছেন আপনি, একেবারে আপনার কামটা কেমনে যে লাগাইয়া দিছে। এই যে আকাম, ওর 14 গোষ্ঠী হইল অভিশাপ না। তোর শেষ করে এগুলার কোনো ঠাই আছে না জীবনে? তোর শেষ করে এগুলার কোনো ঠাই আছে? আমার প্রেম সূক্ষ্ম প্রেম, এই সূক্ষ্ম প্রেমটা করতে হয় আমার আল্লাহর সাথে। বান্দার একেবারে সূক্ষ্ম। ওরে প্রেম করলো যে জন রসিক সুজন, সেই বেদন বুঝে গো। ওরে প্রেম করলো যে রসিক সুজন, সেই বেদন বুঝে গো। সুরসী প্রেমিক বিনে প্রেম কি হাতে মাঠে ঘটে গো, প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো। ও সুরসী প্রেমিক বিনে, ওরে প্রেম কি হাতে মাঠে ঘটে গো, প্রেম রাস্তা ঘাটে মিলে গো। সুরসী প্রেমিক বিনে, ও সুরসী প্রেমিক বিনে। প্রেম কি রাস্তাঘাটে মিলে নাকি? প্রেম কি রাস্তাঘাটের বিষয়? ওই সুরিয়া শেষরামি আকাম আর কুকম আর সুকাম। একজন দেখবেন বাবা মায়ের, একজন বাবা মা সন্তানকে প্রথম যে উপদেশটা দেয় সেটাই হলো আকাম কইরো না, বলে না? কোন আকামের সাথে নিজেকে জড়াইও না। আর আপনি খুব একরাইয়া সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে, শান্ত প্রেম করতে হয় শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে। অবশ্যই দাস্য প্রেমটা করতে হয় একমাত্র আজকের যিনি আমার আমির বাউল সেই দয়ালের সাথে। আউলিয়া দাস্য প্রেম, দাসত্ব, আপনার দিতেই হবে। আর বাৎসল্য প্রেম আপনার স্ত্রী, খেসি, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সুজন সকলের কাছে করতে, সকলের সাথে করতে হবে আপনার বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম, আরে মধুর প্রেম রয়েছে স্বামী স্ত্রী। কত সুন্দর ব্যবস্থা না আমার প্রেমের, আছে কোনো কিছু?
বাজারতে যদি 10 কেজি চাল কিনেন দোকানদারের কাছে যান, তাহলে 10 কেজি চাল ওজন করবে 10 কেজি একটা বাটখারা দিয়া। সমানে সমানে না দিলে কোনোদিন আপনার ওজন মিলবে না, আর ওজন না মিললে আপনি সঠিকভাবে পণ্যটা টাকা দিয়ে ক্রয়ও করবেন না। কি এর লগে কি মিলান, কি এর প্রেম আর কি এর আকাম কুকাম সুকাম নিষ্কাম শেষরামি দূর। এত কাম কাম করতেছেন, আপনার কাছে একটাই প্রশ্ন, কোয়েন দি এই কাম করতে যায় মরণ হইছে কার? এই তো আদা ঠিক আছে না দয়াল? এই কাম করতে যায় মরণ রয়েছে কার? দেখি আমাদের কামটা টিকে কোন জায়গায়। আমন দেশের না কিরো অস্ত করতো আদির খেল করে হুনিস উনারে কেন কাম প্রেম পালা হুনতাছেন? কাম করবে না যাইবেন গা ববের ঘরে, ববের বাতি নিবা যাইবে গা। ওরে আমার এই পর্যন্ত পালা খাওয়া, এই পর্যন্ত পালা খাওয়া, ইতি দিলাম না রে পাখি পাল্লা যখন লেগে গেছে গা। এই গান গাইলো শেরু পাগলা, একটা গান কামের বড় চমৎকার, কোনো দ্বিমত প্রশ্ন আমার নাই। এবার গান গাওয়ার পরে গান গাইলো কি, ভিখারি দরজায় খাড়া, ভিক্ষা দিয়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে কোথায় ভিখারি বললে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। গাঁজা খাও, গাঁজা খাও। হ্যাঁ, আল্লাহর কোনো নাম কলঙ্কের নাই। গাঁজা খাও নাকি? খুব খেয়াল করে কাম কো, কামের গান নাই। গাজা খাইয়া শুইয়া থাকি, ঠিকানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায় রে মনুয়া আমার, গাজার নৌকা আমার দিয়া যায়, হায় রে মনুয়া আমার, গাজার নৌকা আমার দিয়া যায়। তুই থামতে কয় টাকা নিবি? মালাটা দে রে। নিজের মালা নিজে গলায় দিয়ে পিসা বয়ে বয়ে থাক, এটাও এক গলা। কামের গান 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 একটা পাল্লাতে শুরু করে যতক্ষণ পর্যন্ত গান হইব 20 পর্যন্ত কামের গাইবেন। আজকা দেহি আজকা কই যায় সরকার অঙ্কের কথা কয়। লতিফ সরকারের লগে গান গাইছে, কাজল দনের লগে গান গাইছে, 8টা-10টা গান গাইছে। আজকে বাবলি সরকার লাগুর পাইছে, আজ যাইলে বালিশ ঘুরে যতক্ষণ বাঁচা পারো। এখন কয়টা বাজে? বিয়ে কি কয়? ও প্যাডেল মারি মারি না রান্ধুম ঘরে হুয়ে হুয়ে খামু। তো হওয়ার পরে কামটা কি? এই এ বাবলি কইও, এই যে এত নাচানাচি ফালাফালে কইছিলাম আগুনের কথা, বুঝলেন নাই? একবারে ওই এক ধরনের ফোরাক আছে না, এই ফোরাক পইরা করে সাইজা মেজ যাইছে। কথা এই ভাই, এরপরে কথা হইলো আমারে কয় আমি ভাইরাল, আমি বাবলি ভাইরাল, আমি আগুন, আপনি আগুন হন না। হ্যাঁ নাউজুবিল্লাহ। কইছে তো কথা সত্য, হ্যাঁ কথা ঠিক কিনা? কথা এখন আমি উচিত কথা কইলে আবার একটা ইয়ে দিছে, মানে ওয়ার্নিং দিছে। সকালবেলা মানুষে কি কইব, আরে কাম প্রেমের পালা দিছে, এটি হননির লাইগা। হ্যাঁ, এটা আমার দোষ না, না। আমার পালাই যেটা আসবে আমি এটা বলবো। অবশ্যই। কথা বুঝেন নাই? এমনকি তোমার বাপের বাপ কস বাদ দিবা নাকি? তুমি তো দেখো নাই হ্যাঁ, তোমারে কে জন্ম দিছে? কয় আল্লাহ এই পৃথিবী কামে সৃষ্টি করে নাই, যারা বুঝে লইব দিবে না না হ্যাঁ। দিব না। আপনারা কথা কন না কেন? হ্যাঁ
কি কয় কয় কি ওর তো মারা দরকার এই ওরে মাইরা দরকারে শহীদে যাবো এই শহীদের নামটা, শহীদের নামটা। হ্যাঁ কত বড় কথা শহীদের খাতা নাম উঠবো। আমার রাসূলের কথা বলে গেছি যে আল্লাহ যে এক, আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই। এই বাবলি, আমার কথা কি তোমার কান দিয়ে ঢুকে না, বুঝো না কথা? হ্যাঁ, আমি যে বলছি আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না। যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফরি করে। সারি কি তো করলাম তুমি তো শিরক করলা, কুফরি করলা, তোমার কথা কি শুনবো? তুমি তো দুজকে যাবে, আরো কয়েকজন লগে করে লয়ে যাবে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের ছোট মানুষ, হ্যাঁ ছোট মানুষ, হ্যাঁ যে ছোট হয়তো করকরাই বেশি, বুঝেন নাই? কথা তো আন্দাজ করে কন লাগবো যে আমি কি কই, কইতাছি কি আর করতাছি কি। শেষ মেশ, হ্যাঁ একবারে খুব চাপা পিছাই, অনেক পিটাইছে চাপা। এবার বন্ধুকের লেগা শহরে থাকে, বিদেশ থাকে, তো ডাইলে চাইলে আমার তো সুখে আছি। তো এখন আমি, আপনারা শুনছেন, মানে ইশারা দিলাম আমি, তা আমি বলবো যে যেখানে কথা ফিনিশিং চলে আসে সেখানে আর কথা বলার দরকার হয় না। তাই আমি বলবো ওই যে একজন সাধক বলছিল, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। নবী তো জন্মই নাই, তিনি তো আল্লাহ হইছে, তার বিষয়টা ভিন্ন। তারে দিয়ে আপনি সত্যা চাইেন না, তারে দিয়ে সত্যা চাইেন না। আমি কি বলি এটা মাথায় নেন। আমি বলছি যে আপনি যা করি মাতবরি করলেন, আমি কি আপনার জিজ্ঞাসা করছি তো আপনার শেখানো কথা আমি বলবো? আমি কি তোমার শিখাইছি? আমি বলছি একটা নিয়ম যে আমি জিজ্ঞাসা করার আগেই তুমি শুরু করে দিলা। ওই যে এই শাশুড়ি আর বউর মতো, শাশুড়ি কইছে বউ একটু গোবর আনো, কথা বুঝেন নাই? এই বউ করছে এই গোয়াল ঘরে থেকে গাই আনছে, কি গো তোমার কাছে গোবর চাইলাম, তুমি যে গাই গরু লইলা, কই আম্মা এখন গোবর চাইছেন, একটু পরে আবার পানিও চাইবেন। তো এই গায়ের মধ্যে গোবরও আছে, পানিও আছে, কথা বুঝেন নাই? একবারে হ্যাঁ, ঘোরা। হ্যাঁ। তো তুমি হইলো এরকম বলছো, আমি শুধু ইশারা দিছি যে জিজ্ঞাসা করার আগেই তুমি কইতেছো। এই জন্য কয় হ্যাঁ আপনি আমার কয়ে দিবেন ওই যে একটা কি, মানে কি যে কইতাছে, কি তে মুখ দিয়ে আসতেছে। আচ্ছা সব কথা বাদ দিলাম, তুমি যে আমার বানর কইলা, আমি কি করছি তোমার সাথে এমন? কি আপনারা বলেন? কয় বুড়ো হয়ে গেছে গা, তাও বান্দরের ই কমে না। আমি কি করছি তোমার, করছি নাকি কি কইছি? আমি খালি কইছি যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথাটা বলে কি অপরাধ করছি? হ্যাঁ, এই জন্য আমারে কত কিছু কইলো। আর আমি শুধু কইছি যে যা জিজ্ঞাসা করি নাই তুমি যে আগে আগে কইতেছো, এটা বলাতে একবার আমি মানে আমার ভিতর খারাপ হয়ে গেল গা। এমন কি খারাপ বলছি তোমার? আমি খারাপটা কইলাম কি? তুমি যে আমার এত দোষী করতেছো মানুষের সামনে, আমি তো তোমার কিছুই কই নেই। এবার দেখেন প্রশ্ন করছে কামের এত পাওয়ার আপনার, হ্যাঁ আপনার কামের এত পাওয়ার, জানেন কাম করতে গিয়ে কে মরছে? হ্যাঁ মরছে ওই বেটা তোমার চাচা লাগে, ওই বেটার নাম হইল পাণ্ডব রাজা। কথা বুঝেন না? হিন্দু শাস্ত্রের কথা। কারণ এই শুরুতে হিন্দু নিয়ে কথা শুরু করছে, মুসলমানের শাস্ত্রের কোনো কথা নাই তোমার কাছে, না কথা বুঝেন নাই? ওকে বাড়ির লোকে মনে কোনো হিন্দু গো বাড়ি আছে, কথা বুঝেন নাই? এই হিন্দু কথা আসলে কই তুইব, আরো কত কিছু কইছে। আচ্ছা ইসলাম ধর্মের কয়টা কথা কইছো তুমি? কথা বলো, সাফাবাজি যাই করো, তুমি যে যেমন কথা কইতেছো হিন্দু ধর্মটারেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো। আর আমার নবী ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনে কত কষ্ট পাইছে। এখন তুমি প্রশ্ন করলা কাম করতে গিয়ে কে মরছে? তো পাণ্ডু রাজা মরছে। কেন মরছে? কাহিনী তো আছে, সত্যি কথা না বলো তো আপনারা পাইবেন না। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও তুই কি চাপ দিবি রোজা সরে, রোজা সরে দিবি রোজা সরে যায় আমার বেলায় বেলায় রে, হেলাই হেলাই দিন যায়। রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। যেইভাবে বাবলি সরকার জিজ্ঞাসা করে,
ভুলি নাই কথায় আমার মনে পড়ে কোন ব্যক্তি কাম করতে গিয়া মইরা যায় ওই বেটার নাম কি বা বলো নাই আমায় পাণ্ডু রাজা তাহার নাম বলি তোমার ধারে কেন কাম করতে গিয়া মরে বলি সবার ধারে একদিন বেটায় শিকার করতে বনের মধ্যে যায় এক হরিণের গায়ে যখন তীর ধনুক লাগায় বনের মধ্যে গেছে হরিণ শিকার করতে আর এর মধ্যে এক হরিণ আর হরিণী তারা সেই মানে কামের জগতে লিপ্ত হয়েছে এখন দূর থেকে যখন তীর মারছে পুরুষ হরিণের উপরে ওই হরিণটা মাটির মধ্যে পড়ে চায় দেখে যে এটা কোনো হরিণ নাই এটা একজন সাধু মনীষী ওই যে তপজপ করে না জঙ্গলের মধ্যে হিন্দু শাস্ত্রে অনেক মনি ঋষিরা সে একজন ঋষি ছিল এই ঋষি কি করছে হরিণের কাছে গেছে কেন গেছে ওই হরিণের মধ্যে কামের জ্বালা ওই জ্বালা কি আছে উঠিয়া হরিণ নাই দেখেন রে ভাবিয়া কিন্তু তার কামের নেশা কামের জ্বালায় উঠে গেছে ওরে আমার ভাই তাই হরিণী এদিক থেকে ওদিকে যায় ছটপট করে বলি রে সভায় যখন ছটপট করে কামের নেশায় ওই ঋষি বুঝিতে পারিয়া তখন নিজে একটা হরিণের রূপ লইল রে ভাইয়া হরিণের রূপ ধারণ করে ওই ঋষি কিবা কর্ম করে হরিণীর কামের জ্বালা মিটাবার জন্য যাই তার উপরে চড়ে কামের নেশায় যখন তারা মত্ত হইল ওরে আমার ভাই দূর থেকে পাণ্ডুরা যায় তীর মারে আলয় যখন তীর মারে তাদের কামের নেশাটার কামের যে একটা পরিপূর্ণ তৃপ্তি এটা আর মিঠে না যখন মিটামিটি হইল না তখন সেই ঋষি তার স্বরূপ ধারণ করে বলল তুই যখন এই হরিণীর কামের যে তৃষ্ণা মিটাইতে দিলি না তোরে অভিশাপ করলাম তুইও যখন কাম করতে যাবি তুইও বাঁচবি না তুইও মরবি কথা বুঝতে পারছেন তো এখন ওই পাণ্ডুরা যায় তার দুই স্ত্রী কারোর সাথে মিলে না এখন অনেক দিন হয়ে গেছে তার ছোট স্ত্রী কুন্তি যখন বলল যে না কাম না করলে আমি তোমার ঘরে থাকতাম না না রিস্ক লইতে হবে এটা তো শাস্ত্রীয় কথা মিথ্যা বলার সুযোগ নাই বুঝলেন নাই তো তখন রাজা না করছিল যে না আমি বাঁচবো না বা সে কৌশল করছে সে তার সব ঘটনা তার স্ত্রীকে বলে নাই সে অনেকদিন কৌশল করে বাঁচার চেষ্টা করছে যখন বিবি তাকে জোর করছে তখন বিবির সেই কামনা বাসনা মিটাইতে গিয়া তখন পাণ্ডু রাজার মৃত্যু হয় এটা কি এমনি এমনি হয়েছে এটা তো হইলো একজন ঋষির অভিশাপ বরদোয়া অভিশাপ দিছে তাই হয়েছে এটা কয়ে তুমি কি বুঝাইলা কি এক মনে করেন পাণ্ডু রাজায় কাম করতে গিয়ে মরছে আর দুনিয়ার মানুষে কি কাম করতেছে না ও বাবলি সরকার সব মানুষে কি কাম করা বাধ্য হয়ে দিছে তো কি বুঝাইলা আরে এই তো তাহার কথা ছিল রসুল বল বল রে হেলা হেলাই দিন যায় রসুল বল বল রে হেলা হেলাই দিন যায় আমি জিজ্ঞাসা করলাম যে প্রেমটা আদান প্রদান হয় কেমনি উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহু আর মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু আর একরে আচ্ছা এখানকার কেউ তোমার সাথে প্রেম করতে চাই রাসূলের কথা বাদ দাও আল্লাহর কথা বাদ দাও এখান থেকে কেউ যদি তোমার লগে প্রেম করতে চাই এটা কেমনে হইবে একটু জবাবটা দিবা কথা বুঝেন নাই এখনকার কথা পাস্ট প্রেজেন্ট ফিউচার ওই যে আগে কি হয়ে গেছে হেডা নাই এখন বর্তমান কথাকে বুঝতে পারছেন আমি বলছি প্রেমের আদান প্রদানটা কেমনে তুমি তো এই গান দিয়ে কইলা আমি জানতে চাই এখন যদি কেউ তোমার সাথে প্রেম করতে চায় এই আদান প্রদানটা কেমনে হইব এটা প্র্যাকটিক্যাল করো থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল ওই যে মমতাজ বেগমের কথা কইছে এর সাথে এক বাঁশিওয়ালা আছিল আতাউর এই আতাউর প্রথম আমার সাথে বাঁশি বাজাইতো বুঝতে পারছেন তো এখন এই নারী পুরুষ পালা হইতেছে তো এক বইতে আরেক বইতে কার সাথে খোরশেদ আলমের সাথে গান ছিল তো গাই স্বামী স্ত্রীর সহবাসের দোয়া কি কত ওই বাঁশিওয়ালা আতাউর মাইক নিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে মারা যাইবো মার্ডার কয় এই বেটা এটা তো মরার দোয়া মানুষ মরে গেলে খবর শুনলে এই কথা কয় দূর ওই জায়গায় গিয়ে তো মরে কথা সত্য তো
এইটা হইলো একটা ভাবের কথা, ওর মতো কইছে তাই না। এখন সহবাসের দোয়া করার তো একটা নিয়ম আছে, আমার জিগাইলো কইলাম, কিন্তু নিয়ম হইলো যখন কেউ সহবাসে যায় তখন এই দোয়াটা কইতে হয়, অনেকের আর নাইলে ওই সন্তান হয় কুসন্তান, শয়তানের ওয়াসোয়া লাগে। এই জন্য ওই যে আল্লাহুম্মা জান্নিবা শায়তানা ওয়া জান্নিবা শায়তানা মিম্মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে যাইবেন, ইনশাআল্লাহ ওই সন্তানটা আপনার সুসন্তান হবে, ভালো সন্তান হবে। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। যাক চলে যাক, বেশি কথা বলার নাই দরকার। আপনি খালি হুক আছে কি যে কইব, যা খুশি কোক, আপনারা এক কান্দা শুনবেন আর এক কান্দা বাইর করে দিবেন। কারণ আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে এটা আমি মানতে পারবো না। না অতএব যা খুশি কোক খালি শুনবেন, বিশ্বাস করবেন। বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে মারা যাবে। না ওই তো, কারণ যে মানে কত কথা কইছে, হ্যাঁ আবার এই ত্রেতা যুগ কেমন সেই যুগের কথা কইতেছে। আরে আমার নবী কি করছে এটা তো একবারও কইলে না। নবীর খালি গানের একটা প্রেমের কথা কইলা, আমার নবী এই প্রেম বিলাইতে গিয়ে কি কি করছে হে কথা তো কইলে না, খালি কৃষ্ণের কথা, হরির কথা, রামের কথা। কি ঘটনা কি, হ্যাঁ কার লগে কি হইছে ঘটনাটা কি আমি বুঝতেছি না তো। রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়। বাবলি সরকারের একটা কথা খুব ভালো কইছে, কই সবাই যে সবকিছু জানে এটা ঠিক না, আপনিও জানতে না পারেন আমিও জানতে না পারি। আমার কথা কি যদি আমি না জানি তাহলে আমি আস্তে করে কমু যে লাখ টাকার দোকানে যদি একটা 2 টাকা দামের সুই না থাকে তাতে কি আসে যায়, কিন্তু বলতে তো হয়। দোকানদারের কাছে যখন গিয়া কয় ভাই আমার একটা সুই দেন, বেড়াই কি কয় আছে, না থাকলে কি কয় আছে, কি কয় ভাই আমার কাছে তো সুই নাই, এটা বলতে সমস্যা কি। কিন্তু আমি ঘুরামো ফেসামো একটু বন, হ্যাঁ দেখতাছে আসেনি, ঘুরায় সময় নষ্ট করুন, বিষয়টা বুঝেন নাই। হ্যাঁ অতএব আমি যদি না জানি আমি বলবো আমি জানি না, এটা হইলো বাপের বেটির কথা নাকি। কিন্তু চাপাবাজি করার দরকার কি, আমি বলছি তুমি এক বাক্যে বলবা হ্যাঁ যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যে আল্লাহর সাথে শরীক করে সে শিরক করলো এবং সে কুফরি করলো। আমার ঝগড়া কিন্তু এক কথা নিয়েই, কথা বুঝেন না, আর কোনো কথা নাই। ও আমার বান্দর কইছে, ও হইলো বান্দরের বাগনি নাকি বান্দরের খালা, খালা ওগুলা কিছু আসে যায় না। আমি বলবো যে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বাবলি তুমি যত কথাই বলো, এই যে আমি তোমার কুড়াল দিয়ে কূপ দিছি, তুমি হারা রাত বইরা বেলের দিয়ে চাষবা সমান হইব না। ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে হেলা হেলাই দিন যায়। অনেক কথা বলে গেছে ওরে আমার ভাই, সেই দিকের আমি না যাইতে চাই। দু একটি অনুরোধের গান রয়েছে বলবো সবার ধারে, দুই একটি গান গাবই আমি দাঁড়াইয়া আসরে। আমার কাছে একটি বিচ্ছেদ গানের অর্ডার আছে, তো এই বিচ্ছেদ গানটা আমার ওস্তাদের লেখা। তো একজন মহিলা মানুষ, মনে করেন মেয়েরা তো খুব হয়, মানে যখন আমি ঘরে বসা তখন আমার বলতেছে এই গানটা কিন্তু আপনি গাবেন। আমি অনেক দিন আগে শুনছিলাম আপনার মুখে, অনেক দিন ধরে গানটা শুনি না।